কেন দেবী সীতা ফাল্গু নদী, গরু, তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দেন? বনবাস শেষে ভগবান রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণ গোয়াতে পিণ্ডদান করতে যান। পিণ্ডদানের প্রয়োজনীয় সামগ্রী আনতে রাম ও লক্ষ্মণ যখন নদীর তীরে যান, সেই সময় পিণ্ডদানের উপযুক্ত সময় পেরিয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে দেবী সীতা একা থাকাকালীনই বালির পিণ্ড তৈরি করে পরম শ্রদ্ধায় রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান সম্পূর্ণ করেন। সাক্ষী ছিলেন ফাল্গু নদী, গরু, তুলসী, ব্রাহ্মণ আর একটি বটগাছ। পরবর্তীতে রামচন্দ্র ফিরে এসে যখন ঘটনার সত্যতা যাচাই করতে চাইলেন, তখন ফাল্গু নদী, গরু, ব্রাহ্মণ এবং তুলসী মিথ্যে কথা বললেন, কিন্তু একমাত্র বটগাছই যে সত্য কথা জানালেন। তাই দেবী সীতা ফাল্গু নদীকে অভিশাপ দেন, ফাল্গু নদীর উপরিভাগের জল কখনো দেখা যাবে না, এবং গরুকে অভিশাপ দেন বেঁচে থাকার জন্য উচ্ছিষ্ট খাবার খুঁজতে হবে, এবং ব্রাহ্মণকে অভিশাপ দেন ব্রাহ্মণরা যতই দান দক্ষিণা গ্রহণ করুক না কেন তাদের অভাব কোনোদিন দূর হবে না, এবং তুলসী গাছকে অভিশাপ দেন গোয়ার মাটিতে কোনো তুলসী গাছ জন্মাবে না।